ডক্টর সায়ন্ত, আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে আপনি নিজে সাংবাদিকতা করেছেন। আপনি জানেন যে এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার কিন্তু একটা লিমিট একটা জায়গায় থাকতে হয়। যে কথা, যে গালি বলেন বা যে বক্তৃতা আসলে সহিংসতাকে উস্কে দেয়, সেটা আমরা অনেক উন্নত দেশেও দেখেছি সেটাকে ডিসকারেজ করা হয়। আমাদের এখানে সেই ঘটনাগুলো ঘটছে, যেমন বক্তব্য সামনে আসছে যেটা কিনা আসলে মাঠের একটা সহিংস পরিস্থিতির দিকে উস্কে দিচ্ছে। সেই জায়গায় আসলে সরকার কি করতে পারে? আপনারা কি আসলে এই যে মুজিবুর মঞ্জু যেটা বললেন যে সবার সাথে বসে কথা বলা, যে আমরা এই চর্চাটা না করি, আপনি কি মনে করেন যে বিএনপির এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা? আর আরেকটি বিষয় এখানে এসেছে যে হাটের ইজারা, সে হাটের ইজারা জায়গায় আমরা কিন্তু বিএনপির কাছ থেকে অনেক পরিবর্তন আশা করছি, কিন্তু এই ইজারা যেভাবে বিএনপি নেতারা নিয়েছেন সে অভিযোগ এসেছে সামনে। আমরা দেখছি এভাবে বিএনপি নেতারা বেপরোয়াভাবে ইজারা নিয়ে নেবে হাটের, এটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন বা কি করা উচিত? ডিফেন্ড নিশ্চয়ই আপনি করবেন না, সেক্ষেত্রে সরকার কোনো উদ্যোগ নিল না কেন? এরকম ঘটনা কেন ঘটলো? প্রথম কথা হলো কোরবানির গরুর হাট নিয়ে যে মিসম্যানেজমেন্ট এবং একতরফা সিদ্ধান্ত এবং সরকারের বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে অতীতের মতো করেই কোথাও কোথাও তাদের দখলদারিত্ব কায়েম করেছে, এই সমালোচনাটা এসেছে। সরকারের তরফ থেকে উচিত হবে, প্রধানমন্ত্রী যেহেতু এখনও পর্যন্ত দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য ভূমিকা পালন করছেন বলে প্রশংসিত হচ্ছেন, এই খোদ ঢাকা শহরে তিনি দুজন প্রশাসক নিয়োগ দিয়েছেন। তাদের মাধ্যমে উচিত যে তারা ঠিক আচরণ করেছেন কিনা, ঠিক কাজটি করেছেন কিনা, এবং গরুর হাট নিয়ে এটা কেন ঘটলো, এই সরকারের এবং দলের গায়ে যে বদনামটা লাগলো সেটা এই দল কেন এই গুটি কয়েক ব্যক্তির জন্য সেই দায়টা বহন করবে, এটা সিরিয়াসলি নেওয়া উচিত। যদি ভুল হয়ে থাকে সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে দুঃখ প্রকাশ করা উচিত, এবং যারা এর সঙ্গে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যদি শুরুতেই এই কাজটা করতে না পারেন তাহলে যত ভালো ভালো কথাই তারা শোনান, মানুষ তাদেরকে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তারা তুলে ধরেছেন এটা বিশ্বাস করবে না। আমরা এরকম প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন চাই। সেকেন্ডলি, যে বিএনপির উদ্যোগ নেওয়া উচিত কিনা, বিএনপি সরকারে আছে, সরকারের কাছেই সবাই দাবি করে, সেটা তো অবশ্যই উচিত, কিন্তু বিএনপির আগে উচিত আমি বলবো যেই দলগুলো বেয়াদব তৈরির প্রকল্প হাতে নিয়ে কারখানা খুলে বসেছে, ওই কারখানা বন্ধ করার জন্য ওই দলকে আগে উদ্যোগ নিতে হবে। তাদের নেতারা তারা বেয়াদবি করবে, কারো স্পর্শকাতর বিষয়কে সামনে এনে তাকে কতটা আঘাত করা যায় ক্রমাগত সেটা করে যাবেন, আর মনে করবেন যে তারা সবাই আমাদের এখন সরকারকে তারা পেয়ে বসেছে এরকম একটা উভয় সংকটে যে আমরা যা খুশি তাই বলবো। ওদের এটা সহ্য করতে হবে। যদি প্রশাসনিক ব্যবস্থা নেয় তাহলে বলবে এই যে দেখো হাসিনার সরকারের মতো এই পুলিশ লেলিয়ে দিয়েছে। আবার যদি তাদের বিরুদ্ধে দলগতভাবে ছাত্রদল, যুবদল, বিএনপি অবস্থা নেয় তাহলে এই যে দেখো আওয়ামী ফ্যাসিবাদের মতো তাদের রাজনৈতিক উত্থান হয়েছে। অথচ ক্রমাগত তারা অপমান, অপদস্থ, হুমকি দিয়ে যাবে। একটা ছেলে মধুর ক্যান্টিনে বসে আজকে আসার আগে, অনুষ্ঠান শুরুর আগে মঞ্জু ভাইকে শোনাচ্ছিলাম ভিডিওটা, আইনমন্ত্রীকে নিয়ে সে বলছে আইনমন্ত্রীকে যেখানে পাবেন গণপিটুনি দিবেন, আপনারা শুরু করবেন, আমরা আপনাদের সঙ্গে এসে যুক্ত হব। এইটা কি ধরনের কথা যে যেখানে পাবেন সেখানে আইনমন্ত্রীকে? এখন ওই ছেলেটা এটা তো গণপিটুনির হুমকি দেওয়া, তাকে যদি আইনের আওতায় আনা হয়, আজকে এই যে জামাত, এনসিপি বা অনেকেই হয়তো বা ভার্চুয়াল মিডিয়ায় দেখবেন যে এই রকম প্রচারণার বন্যা বয়ে যাবে, যে সরকারের সমালোচনা করায় বা আইনমন্ত্রীর সমালোচনা করায় গ্রেপ্তার করা শুরু হয়েছে আওয়ামী লীগের মতো। এটা তো সমালোচনা না। না নাসির পাটোয়ারি, তাকে নিয়ে নানান রকমের কথা আছে, এটা এনজয় করে, ও আলোচনায় থাকতে পেরে এনজয় করে, তার দল প্রমোট করে, তাদের সঙ্গীরা প্রমোট করে। প্রধানমন্ত্রীকে নিয়ে তার উপর 2006 সালে যে নৃশংস নিপীড়ন হয়েছিল সেই শব্দ উল্লেখ করে তাকে ওইবার গোয়েন্দারা করেছে, এইবার তারা করবে বলে যে হুমকি দেয়, এইটা কি কোনো রাজনৈতিক কালচারে ওঠে? এটা কি সরকারের ডেকে এনে তাকে বলতে হবে দুধ ভাত খাইয়ে যে বাবা, বা মাথা হাত দিলে বাবা তুমি আমাকে এটা বলো না? নাকি তার দলের দায়িত্ব এই কালচার ফিরিয়ে আনা? তার দল, তাদের অনুসারী, তাদের জোট, তারা না অঙ্গীকার করেছে পরিবর্তনের রাজনীতির? এটা কি ওই পরিবর্তনের রাজনীতি যে রাজনীতি আমরা চেয়েছি বা তারাও চেয়েছে?